হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো কিভাবে বানাই। তো তোমরা দেখতেই পেয়েছো, এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর এখানে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ কোচানো আছে, টমেটো আছে, আর এখানে আলু নিয়ে নিয়েছি। আমি আজকে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোনো কিছু কিন্তু বাটা মশলা দেব না, একদম সিম্পলের মধ্যে, খুব সিম্পলের মধ্যে, একদম খুব তাড়াতাড়ি কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা আমার হয়ে গেছে, তো আমি মাছগুলো সবার প্রথমে ভেজে নেব। তোমরা 3জন ছিলাম বাড়িতে, তাই 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর মাছের ঝোলে কিন্তু মাছ একটু কড়া করে ভাজতে হয়। তো কড়াটা বারবার নড়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও ভিডিও আমার খুব খুব ভালো লাগে। আর বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আর যারা নতুন বন্ধু থাকবে, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। পেটির মাছটা কিন্তু আমি তাড়াতাড়ি তুলে নিয়েছিলাম, কারণ কি আমার শ্বশুরমশাই খুব শক্ত মাছ খেতে পারে না, সেই জন্য। আর 2 পিস মাছ আমি একটু কড়াভাবে ভেজে নেব। তো তুলে নিয়েছি মাছের ভাজাটা। তো আমি এবার কড়ার মধ্যে তেল দিয়ে আবার কিন্তু আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আর যদি আগে থেকে আলুগুলোকেও একটু অল্প করে সেদ্ধ করে রাখো, তো তাহলে তো আরোই ভালো হয়। আমি হালকা করে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো একদিকটা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি অন্য ধরনেরও ভিডিও দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি না তো, আমার এই রান্নার ভিডিও বা আরও অন্য রকম ভিডিও তোমাদের কেমন লাগছে, কোন ভিডিওগুলো সবথেকে তোমাদের ভালো লাগছে। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ আর আদা রসুন একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম, আদাটা একটু কুড়ে নিয়েছিলাম, আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজতে থাকবো। তো দেখো, আমি ভালো করে ভাজতে থাকছি। খুব বেশি যে লাল লাল করে ভাজবো সেরকমটাও করব না, মোটামুটি হালকা করে ভেজে নেব সব কিছুই। কারণ আমি তো আর অন্য কোনো মশলা দেব না, দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি হালকা করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব পাতলা হয় এই ঝোলটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুস্বাদুও হয়। কিন্তু ঘরোয়াভাবে তাড়াতাড়ি করে যদি আমাদের মশলা বাটার সময় না থাকে, এরকমভাবে করে দেখো তোমরা, তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে দিচ্ছি। তো দেখো, আমি আলুগুলো তুলে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবাই কিন্তু মনে করে একটা করে লাইক করে দিও। অনেকে কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও। তাই বলবো
যে সবার প্রথমে কিন্তু লাইকটা করে দিও প্লিজ বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। তো দেখো ঝোলটা ফুটে গেছে, আর আমি কিন্তু জলটা দিয়েছিলাম, গরম জল দিয়েছিলাম, আর মাছগুলোও আমি কিন্তু তুলে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ করে নেব সেদ্ধ। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, ফিরে এসে ঢাকাটা খুলে দেখি কীরকম কি হয়েছে, আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না। আর ধনে পাতাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। সেদ্ধ আমি বললাম আলুটা আগেই কিছুক্ষণ করে রেখেছিলাম অনেকটাই, তাই বেশিক্ষণ লাগবে না, সেদ্ধ হয়েই গেছে। তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে, কত সুন্দর দেখতেও ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তা দেখো বন্ধুরা, আমার আজকে রুই মাছের পাতলা ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা থাকবে তারা যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকার অনুরোধ রইল। তো আর কি বলবো, তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার বন্ধুরা ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।